জয় গুরু। জয় আহ, গুরু, জয় গুরু। আজকে আমরা চতুর্থ পরিচ্ছেদ শুরু করব। চতুর্থ পরিচ্ছেদ প্রথম অধ্যায়, আজকে প্রথম দিন। যোগের অঙ্গ। তো শুরু করার আগে আহ, আমরা গুরুদেবকে প্রণাম করে শুরু করি। তো গুরু প্রণামটা আমি এখন বলছি, সবার সঙ্গে সবাই বলো, তারপর আমরা এটা এগিয়ে যাব। জয় গুরু। জয় গুরু। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিং গন্ধাতীতং গগন সদৃশং তস্মদ্নদিরাক্ষং একং নিত্যং বিমলাচলং সর্বদা সাক্ষিভূতনম ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরু তং নমামি অখণ্ডমঙ্গলাকারং ব্যক্তং येन চলাচলং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানার্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर গুরুদেব পরম ব্রহ্ম गुरुदेव परम ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। জয় জয়। তো অনিন্দ, তুমি পড়ো, আর শ্লোকগুলো তো পড়ে দেবে জানা। চলো শুরু করা যাক। ঠিক আছে। গুরুকে প্রণাম জানিয়ে শুরু করছি। সবাইকে প্রণাম জানিয়ে। অনিন্দ, একটু লাউডার। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। যোগের অঙ্গ ৮টি। যোগ সাধনায় সিদ্ধি লাভ করিতে হইলে যোগের এই ক্রম বা অঙ্গগুলিকে ক্রমান্বয়ে সাধন করিতে হইবে। সাধনার পথে এই যোগাঙ্গগুলির ক্রমিক অভ্যাসের দ্বারাই সাধক যোগারূঢ় হইতে পারেন। যোগের এই অঙ্গগুলি হইল যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। যম। প্রথমত, যম কাহাকে বলে এবং যমের সাধন প্রণালী কিরূপ তাহা জানা প্রয়োজন। শাস্ত্রে বলা হইয়াছে, অহিংসা সত্যাস্তেয় ব্রহ্মচর্য পরিগ্রহ ইয়মঃ। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ এই 5 প্রকার কার্যের নাম যম। অহিংসা। ক্রিয়াবানগণের আধ্যাত্ম পথে দ্রুত উন্নতির জন্য প্রথমে যম সাধনার অন্তর্গত অহিংসা অনুষ্ঠান বিদেহ। কায় মনো বাক্যে কোনো প্রাণীকে পীড়িত না করাই অহিংসা। কেবল প্রাণীবধ নহে, কোনো প্রাণীকে যন্ত্রণা দেওয়াও নিষিদ্ধ। কোনো উপলক্ষে কোনো সময় তুমি কায়িক, বাচিক ও মানসিক ক্রিয়ার দ্বারা পরকে ব্যথিত করিও না। সর্বদা বিবেচনাপূর্বক অন্যের সহিত ব্যবহার করিবে। কথা বলিবার সময় যাহাতে সংযম থাকে, তাহার প্রতি বিশেষ লক্ষ্য রাখিতে হইবে। তাহা হইলেই তোমার অহিংসা অনুষ্ঠান সিদ্ধ হইবে। এইরূপ অহিংসা অনুষ্ঠান আত্যন্তিক বা পরাকাষ্ঠা প্রাপ্ত হইলে তোমার চিত্তে শুক্ল ধর্মের আবির্ভাব হইবে এবং নৈর্মল্য শক্তিও জন্মাইবে, অর্থাৎ চিত্ত ক্রমশ নির্মল হইবে। সত্য। যথাদৃষ্ট ও যথাশ্রুত বিষয়ানুযায়ী বাক্য ও মনের যে যথার্থ ভাব, তাহাই সত্য। বিষয় যেরূপ দৃষ্ট, শ্রুত বা অনুমিত হয়, তদনুরূপ বাক্য, কথন ও চিন্তনই সত্য সাধন। সম্যক প্রকারে দুরভিসন্ধি বর্জন পূর্বক সরল অন্তঃকরণে অকপটে বাক্য কথনই সত্য ভাষণ। পর পীড়াদায়ক সত্য বাচ্য নহে। পরের অহিত লক্ষ্য করিয়া যদি সত্য উচ্চারণ করিয়া থাকো, তবে সে সত্য তোমার মঙ্গল হইবে না। পরের হিতের জন্যই যেন তোমার অকপট সত্য প্রবৃত্তির উদয় হইয়া থাকে। নিজেকে সরল হইতে হইবে, দুরভিসন্ধি বর্জন করিবে। গুরুপদষ্ট পথে চিত্ত সংযম করিয়া তদগত চিত্ত হইয়া আপদ বিপদ সম্পদ সকল সময়ে তুমি বাক্য ও মন উভয়কেই যথাদৃষ্ট, যথাশ্রুত ও যথানুভূত ভাবে ব্যক্ত করিতে নিযুক্ত হইবে। অবশ্য ইহার জন্য
পরমাত্মার নিকট অকপট চিত্তে জানাইতে হইবে, হে প্রভু, অসত্য হইতে আমাকে সত্যে লইয়া যাও, অজ্ঞান অন্ধকার হইতে আমাকে জ্যোতিতে জ্ঞানে লইয়া যাও, মৃত্যু প্রমাদ মোহ পাপ ও বন্ধন হইতে আমাকে অমৃতে কল্যাণে মুক্তি লইয়া যাও। তুমি আমাকে দোষের পথ হইতে দূরে রাখো, মোহ মলিনতা ও দুর্বলতা আমি যেন অভিভূত না হই। হে প্রভু, তুমি তেজস্বরূপ, আমাকে তেজ দাও। তুমি বীর্য স্বরূপ, আমাকে বীর্য দাও। তুমি বল স্বরূপ, আমাকে বল দাও। সহন শক্তি স্বরূপ, আমাকে সহন শক্তি দাও। সুখ দুঃখ বাধা বিপত্তি সর্বাবস্থায় আমি যেন দৃঢ় থাকি, যেন কোনো অবস্থাতেই বিচলিত না হই। তোমার পথ হইতে আমি যেন কখনো বিচ্যুত না হই, তোমাকে যেন ভুলিয়া না যাই। তুমি আমাদের জীবনের আশ্রয় ও চির শান্তির স্থান। হে পরম কৃপালু, আমি তোমারই শরণাগত, আমি তোমাকে প্রণাম করি। আমার বাক্য মনে প্রতিষ্ঠিত হোক, আমার মন প্রতিষ্ঠিত হোক। হে সপ্রকাশ ব্রহ্ম, তুমি আমার নিকট প্রকাশিত হও। হে বাক্য ও মন, তোমার আমার নিকট বেদের অর্থ আনয়নে সমর্থ হও। শ্রুত বিষয় যেন আমাকে ত্যাগ না করে। আমি মানসিক সত্য বলিব, বাচনিক সত্য বলিব। এইরূপ ভাবে যখন তুমি সত্যনিষ্ঠ হইবে, তখন তোমার চিত্ত ক্রমশ যোগ শক্তি লাভের উপযুক্ত হইবে, অন্যথায় তা হইবে না। তাই বলিতেছি, মিথ্যাকে যদি জন্মের মতন ভুলিতে পারো, অর্থাৎ তোমার চিত্ত যদি কখনো কোনো প্রকার মিথ্যা সম্পর্কে কুলুষিত না হয়, কেবলমাত্র সত্যই যদি তোমার হৃদয়ে স্ফুরিত থাকে, তা হইলে তোমার অনুষ্ঠিত কার্যের ফলও তোমার অধীন হইবে, অর্থাৎ বাক সিদ্ধি হইবে। অতএব সর্বদা যেন স্মরণ থাকে যে সত্য বাক্য বলিতে হইবে, সত্য ব্যবহার করিতে হইবে এবং সত্য স্বরূপ ভগবানকে ধরিয়া রাখিতে হইবে। অস্তেয়, চুরি না করার নাম অস্তেয়। বুদ্ধির সংকীর্ণতা বশত মানুষ চৌর্যবৃত্তির আশ্রয় গ্রহণ করে। চুরি অনেক প্রকারের হয়। পরের দ্রব্য না বলিয়া লওয়ার নাম চুরি, দ্রব্য চুরি। ব্যবহারে লুকোচুরি করার নাম ব্যবহারিক চুরি, বা ভাবের ঘরে চুরি, যেমন বাহিরে যোগী কিন্তু গোপনে ভোগী। পরকে পাছে দ্রব্যাদি দিতে হয়, সেই ভয়ে নিজে গোপনে ভোগ করাও এক প্রকার চুরি। ইহাকে বলে নিজের ধন নিজে চুরি করা। এই প্রকার চুরির জন্যই শ্রীকৃষ্ণ সখা সুদামা ব্রাহ্মণের দৈন্য দশা হইয়াছিল। উপরোক্ত ভাব সংশুদ্ধি বা অস্তেয়তে তুমি প্রতিষ্ঠিত হইলে তোমার চিত্ত শীঘ্রই বশীভূত হইবে এবং চিত্তের একটি প্রথম মল উন্মার্জিত হইবে। এমনকি যদি তুমি পরদ্রব্য গ্রহণের স্বপ্ন পর্যন্ত না দেখো, তা হইলে তোমার নিকট সমস্ত রত্ন আপনা হইতেই উপস্থিত হইবে এবং সর্বরত্ন প্রাপ্তি তৃপ্তি তোমার অনুভূত হইবে। হ্যাঁ, আমরা এখানে একটা দিতে পারি। তো হুম। তো এটা তো পাতঞ্জল যোগ দর্শন থেকে নেওয়া হয়েছে। আহ অষ্টাঙ্গ পাতঞ্জল যোগ দর্শনে আছে অহিংসা, সত্য, যম নিয়ম, প্রাণায়াম, আসন, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এবং সেখানে এটা যমেরটা করছি, যেখানে অহিংসা, সত্য, আস্তেয়। তো এখানে কারু কোনো প্রশ্ন আছে? এই যে এখানে বলেছে যে কোনো প্রাণীকে মারা যাবে না, হ্যাঁ, জন্ম দেওয়া যাবে না, ঠিক আছে? তো এইটা সবসময় মনে আসে যে ধরুন একটা মশা মারছি বা একটা পোকা মারছি বা আরশোলা মারছি, এগুলো তো আমরা মেরে থাকি, মানে মেরেছি আর কি।
হ্যাঁ, তো অনেক সময় একটা ডিলেমা তৈরি হয় যে কি করা উচিত, কিন্তু করে ফেলছি আর কি, মেরে ফেলছি জেনে শুনে। তো এইটা আমি কি করে ব্যাপারটাকে আহ মানে কি করা উচিত অ্যাকচুয়ালি, যেহেতু এখানে বলা আছে যে হ্যাঁ, অহিংসা ব্যাপারটার মধ্যে প্রাণীবধ বারণ করা আছে কোনো রকম ভাবে। হুম। সব প্রাণী, মশা, পোকা, আরশোলা ইত্যাদি, হুম। সেখানে আমাদের কি করা উচিত? মানে আমি তো করে ফেলি আর কি। দেখো এখানে না, ইনফ্যাক্ট আমি এখন একটু আগে দেবজিৎ একটা প্রশ্ন করেছিল। সে প্রশ্নের জন্য আমি চ্যাপ্টার 12 পড়ছিলাম, অটোবায়োগ্রাফি অফ এ যোগী। তো হুম। সেখানে এই মশার উল্লেখ আছে, যে মশা কামড়াচ্ছে শ্রীযুক্তেশ্বরকে। আর মশাকে তো মানে এর মধ্যে যোগানন্দ দু চারটে মশা মেরেও দিয়েছে। তো হুম। শ্রীযুক্তেশ্বর তখন যোগানন্দকে বলল যে মশারি নিয়ে এসো। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যে মশারি আমরা চেষ্টা করব সজ্ঞানে যে হুম। কোনো হত্যা না করতে। হুম। কিন্তু উম, এটা হচ্ছে প্রথম ব্যাপার, যে আমরা চেষ্টা করব। হুম। কিন্তু যেরকম মশা যদি আসে, আমরা চেষ্টা করবো ওটাকে সরিয়ে দিতে, বার করে দিতে, বা মশারি ইউজ করব। কিন্তু দেখো অ্যাক্সিডেন্টালি আননোয়িংলি কিছু যদি হয়ে যায়, বা হুম। নেচারে নেচারে বাঁচতে গিয়ে কিছু হয়ে যায়, তো হুম। সেটা তো আমার মনে হয়, বা যেটা আমার খাদ্যতে হয়ে যায়, যেরকম স্বামী বিবেকানন্দ লেখাতে আছে, যে যে একজনকে পাঠিয়েছিল, সে একজন কসাই। তো কসাইয়ের কাজ হচ্ছে তো মাংস কাটা বিক্রি করা, সে তো করেই যাচ্ছে, কিন্তু তার হ্যাঁ, মন তো ভগবানের দিকে আছে। তো ঠিক। কোশ্চেন হচ্ছে, এটা মনের ব্যাপার, তুমি তাকে ক্ষতি করার জন্য মারছো, না তুমি তাকে ক্ষতি না করার জন্য অ্যাক্সিডেন্টালি হয়ে যাচ্ছে, তো সেটা কি? তো যেরকম হচ্ছে, তুমি যখন অ্যাওয়্যার হয়ে যাবে এবং তোমার মন যখন তুমি যোগের দিকে যাবে, তুমি মশাটাকে মারবে না, সরিয়ে দেবে, সরিয়ে দেবে, মশা ইউজ করবে। বাকি আমাদের ন্যাচারাল ইনস্টিংক্ট যেটা আছে, যে মশা আসে আমরা থাপ করে মেরে দিই, ওটা ঠিক আছে, মানে অত তো হার্ড অ্যান্ড ফাস্ট করা যায় না। তবে আমাদের আমি হ্যাঁ, মানে এরকম আমি বুঝতে পেরেছি। আমি আমার ডিলেমা ধরুন হচ্ছে তোমার। বাড়িতে একটা বোলতা বাসা করলো বা মৌমাছি বাসা করলো, সেটাকে কি করবেন? তখন তো সরাতে গেলেও হবে না, ওকে তো পুড়িয়েই দিতে হবে। দেখো এখানে না দুটো এখানে কিছু কিছু ব্যাপার আছে। মৌমাছির বাসা না আমার বাড়িতে আছে, ঠিক আছে, হুম। আমার বাড়িতে মৌমাছির বাসা আছে। হ্যাঁ, তো হুম। মৌমাছিগুলো যখন ঢোকে আমরা বার করে দিই, ধোঁয়া দিয়ে বার করে দিই, হিট দিয়ে দিই, মৌমাছিটা ইয়ে হয়ে যায়, কি বলে আনকনসিয়াস হয়ে যায়, বাইরে ফেলে দিই, আবার কিছুক্ষণ বাদে ও ঠিক হয়ে চলে যায়। তো দেখো এগুলো তো আছে। আবার ঠাকুরই আমাকে বলেছিলেন, আমি যদি বলে আমার যে আমার তো ফ্ল্যাট বাড়ি 4 তলায়, তো আমার এখানে দিল্লিতে হয় যে বাড়ির ছাদে না অশ্বত্থ গাছ গজিয়ে ওঠে। আর হ্যাঁ। এখানে গিয়ে আছে যে অশ্বত্থ গাছকে না কেউ কাটে না, তো ছাদেই ওটা বড় হতে হতে তারপর বাড়ি ঘরদোর ভেঙে দেয়। তো ঠাকুর ওটা দেখে বলেছিল তুলে ফেলে দিবি, তুলে নিয়ে কোনো একটা জায়গায় তুই ওটা স্থানান্তরিত করে করে দিবি। তো আমি তারপর বসে তুলে নিয়ে স্থানান্তরিত করে দিয়েছি। তো এগুলো তো করা যেতেই পারে, বা কোনো মৌমাছির বাসা যে তোমার এক্সিস্টেন্টকে করছে, তো তুমি মৌমাছিকে একটু করে দাও, মৌমাছিদের তাড়িয়ে দাও, ওরা বাসা শুদ্ধ নিয়ে চলে যায়। তো মানে পুরো ব্যাপারটা হচ্ছে কি, তুমি তার দিকে সিম্প্যাথেটিক হবে, তুমি তার দিকে হার্শ হবে না। এখানে মেন্টাল ফ্রেমটা মোর ইম্পর্টেন্ট ফিজিক্যাল ইয়ের উপরে। তো তুমি মৌমাছিকে কি মানে ধ্বংস করার জন্য, তো মৌমাছিকে আহ মৌ- মৌমাছিকে তুমি ধ্বংস করার জন্য, তাকে ভাগিয়ে দেওয়ার জন্য, বেঘর করার জন্য মারছো, না তুমি তোমাকে সেভ করার জন্য তাকে স্থানান্তর করছো? প্রথমে ধোঁয়া দিয়ে দাও, তারা যদি নিজেরা চলে যায় চলে গেল, তারাই তুলে নিয়ে চলে যায়। তা আমার বাড়িতে তো হয়, তো কি করি আমরা, ধোঁয়া দিয়ে দিই, আগুন দিয়ে দিই পাশে একটু, আগুনের যে তেজ মরে না,
আগুনের যে ধোঁয়া আর ইসে হয়, ওরা চলে যায়, তারপর পুরো বাড়িটা শুদ্ধ নিয়েই ওরা চলে যায়। তো দেখো, ওরকম তো কিছু ব্যাপার তো আছে। হ্যাঁ, আর এখানটা না খুব থিন লাইন, যে আমার আমার এক্সিস্টেন্স আমার এক্সিস্টেন্স যদি ইয়ে হয়, তো আমার এক্সিস্টেন্সের জন্য তো আমি করবই। হ্যাঁ, এক্সিস্টেন্সিয়াল সেফটির জন্য করাটা তো একটা অন্য জিনিস, তো সেটা তো এটা তো তুমি করেননি। খাচ্ছি দাচ্ছি যেটা আপনি বললেন, হ্যাঁ, যাচ্ছি সেখানেও তো এটা ইনভলভ, মানে যারা ধরুন আমরা তো সবাই মোটামুটি অনেকেই আমিষ খাচ্ছি হয়তো, বা আমিষ খাচ্ছিও না, মানে নিরামিষও খাচ্ছে অনেকে। তো যারা আমিষ খাচ্ছে কথার কথা, বা নিরামিষও খাচ্ছে, সবকিছুই তো প্রাণী কুল থেকে হ্যাঁ, আসছে, তাই না? আমি সেখানে এক্স্যাক্টলি আমি সেখানে বলছি, এই এই 12 চ্যাপ্টারটা আমি দেখছিলাম আমি এর উত্তরের জন্য, যাতে হুম, যোগানন্দজি বলছেন যে শ্রীযুক্তেশ্বর ডিম আর মাছ খেতেন হুম, সাধু না হওয়া অবধি। হুম, মানে যখন উনি সাধনা করতেন, ক্রিয়া করতেন, যখন প্রিয়নাথ করার ছিলেন, হুম, তখন তো উনি খেতেন। হ্যাঁ, হ্যাঁ, তো এটাতে তো কোনো না, শ্রীযুক্তেশ্বর নিজে খেতেন। উনি সেটা, সাধু হওয়ার পরে তখন উনি বন্ধ করেছেন, সে তো সাধুরা করবেই। হ্যাঁ, মানে এই যে অষ্টাঙ্গ ব্যাপারটা যে রয়েছে, এটা এটা মানে ক্রিয়াবানদের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম যেটা আপনি বলছেন, একটা থিন লাইন আছে যেখানে কিছু কিছু জিনিসপত্র সংসারে থেকে হয়তো আমরা করে হ্যাঁ, ফেলছি, যে কাউকে অনিষ্ট করব না, হ্যাঁ, মানে কাউকে ইনসেন্স, অনেকটা যদি মানে কাউকে আমি ভুলে ইচ্ছাকৃত অনিষ্ট করব না। আমি যদি বলি ভাই আমার উপরে এ একটা কি বলেছে, একে আমি দেখে নেবো, আর থেকে আমি মারবো, বা এই লোকটা খারাপ। হ্যাঁ, তো যেটা আমরা আশেপাশে দেখে থাকি, যে এই লোকটা খারাপ, একে কেলিয়ে দাও। তো এই যে ব্যাপারগুলো আছে, যেখানে দেশ হিট্রেসি, মানে আমি কাউকে আউট অফ হিট্রেসি হার্ট করছি, দুটো ব্যাপার আছে, আউট অফ সেভিং। কেন, পুরো গীতার পরে অর্জুন তো মহাভারতের যুদ্ধটা করলো, হ্যাঁ, সেখানে তো সে মারলো। হ্যাঁ, হ্যাঁ, সে অর্জুন তো কত বড় যোগী ছিলেন। সেটাই কিন্তু সেখানে তো, কোশ্চেন হচ্ছে, অর্জুন আউট অফ হেট্রেসি তাদেরকে মারেনি। না, অর্জুনের সেটা তো গীতাতেই বলে গেছে, তোমার এক্সিস্টেন্সের জন্য তোমাকে যুদ্ধ করতে হবে, আর কোনো রাস্তা নেই। হুম, হুম, আর হেট্রেসি মানে যেটা আমরা দেখে থাকি, একে অপরের প্রতি হেট্রেসি, তার ক্ষতি করা, তাকে কটু কথা বলা, তাকে আঘাত করা, এগুলোর থেকে আমরা বিরত থাকবো। হ্যাঁ, আমি যেমন ধরুন আরশোলা নিয়ে একটু বিচলিত থাকতাম, বাড়িতে অনেক আরশোলা আমি স্প্রে করে মারছি, মানে করতে হয়েছে, হ্যাঁ কারণ অনিন্দ্যদা, এই কারণে লাহিড়ী বাবা দুবার ক্রিয়া করতে বলেছিলেন, যে সকালের ক্রিয়া রাত্রির পাপ গুলো কেটে যায়, আর হ্যাঁ, সন্ধ্যার ক্রিয়া পাপ এক্স্যাক্টলি। গুলো তো, তো পাপ হচ্ছে কিন্তু ছোট মোটো হচ্ছে, খুব ছোট মোটো, ওগুলো একটু প্রাণায়াম করলেই শেষ হয়ে যায় গো। তাই জন্য আমাদেরকে অত ভাবতে হবে না এই ছোট মোটো জিনিসের জন্য, ওটা হবেই, কিছু করার নেই। আর না তো, যেটা বিশ্বনাথদা বললেন যে আমাদেরকে, তা তো ওই মশা মারা এগুলোকে অ্যাভয়েড করতে হবে যত পারা যায়, আর যদি মেরে দিলে হ্যাঁ, তো প্রাণায়াম করে কিন্তু নাও। এক্সিস্টেন্সিয়াল থ্রেট যদি হয়ে যায়, তোমারই থ্রেট হয়ে যাবে। হ্যাঁ, আরশোলাকে তুমি তখন তো না পাপ মারলে হলো না, তোমার, তখন তো পাপ হলো না, তখন তুমি ঠিকঠাক ধর্ম করছো, হ্যাঁ, শরীর আর দেখো রক্ষা, যদি তোমার ফ্যামিলি বাড়িতে রক্ষা। তোমার বাড়িতে বাচ্চা আছে, আরশোলাতে হুম, তো তোমাদের ক্ষতি হতে পারে। হুম, সেই সেই, ক্ষেত্রে তুমি নেচারকে মানলে, সেটা তো তুমি নেচারকে মেনে করলে। হুম, তো হুম, কিন্তু ধর্মের মানে কি মতো আছে, ধর্ম। এখানটা মেনলি যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে মানে লোককে খালি আঘাত জেনে করবে না, বুঝে সৎ তুমি দাও পথে যে, চলবে। হ্যাঁ। আর মেন কথাটা বলা হয়েছে, কারুর প্রতি হেট্রেসি, হিংসা, দেশ, এগুলো রাখবে না। এগুলোর থেকে আমি যদি আঘাত করি, তাহলে অহিংসাটা হলো না। অহিংসাটা তো শুধু তো হাতে নয়, বাক্যতেও হুম, বলেছে, বাক্য, ঠিক ঠিক, কটু বাক্য। ওই যে তুমি ভাবলে মশা মারবো, ওইটাতেই তোমার হয়ে গেল পাপ, সে হ্যাঁ, তারপরে তুমি মারো বা না, ওইটাই কটু বলছিলেন বাক্য, যুধিষ্ঠির। কটু হ্যাঁ, বাক্য বলবো না। হ্যাঁ, তো উম, তো এই আর কি, মানে আমাদের গুরু গুরু ভাই বোনেদের প্রতি শ্রদ্ধাশীল হব।
তারাও তো গুরুর স্বরূপ, হুম শক্তি তো তাদের মধ্যেও আছে। হুম হ্যাঁ, তো তাদের সঙ্গে আমরা ঠিক মানে সেরকমই গুরুর মতনই ব্যবহার করব। তো এগুলো কথা বলা হয়েছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, যেটাতে কি মানে মনের দিকে মনটাকে ঠান্ডা করা এবং কারোর প্রতি রাগ ক্ষোভ না রাখা। আচ্ছা, এখানে একটা লাইন আছে যেটা একদম ওই 38, পেজ নাম্বার 38 এর হুম। লাস্ট লাস্ট বাট ওয়ান লাইন বা লাস্ট বা সেকেন্ড লাইন হতে পারে। হুম। এখানে বলা আছে পরের অহিত লক্ষ্য পরের করি। হিত হিত না না, পরের অহিত, অহিত, আগেরটা। আচ্ছা। পরের অহিত লক্ষ্য করিয়া যদি সত্য উচ্চারণ করিয়া থাকো, তবে সে সত্যে তোমার মঙ্গল হইবে না। এই যে লাইনটা আছে, এখানে বলা হচ্ছে যে সত্য বলতে সবসময়, তাই তো? না না, পরের অহিত। হ্যাঁ। এখন ধরো তুমি একটা সত্যি কথা বলবে, হুম তুমি এবং সেটা তুমি স্যাডিস্টিক প্লেজারের জন্য বেসিক্যালি যদি আমরা কমন বলা হই হুম যে স্যাডিস্টিক প্লেজার, পরের অহিতের জন্য সত্য কথা বলবে না। এটা যদি পরের হিতের জন্য যদি তোমাকে অপ্রিয় সত্য বলতে হয় তো বলো, কিন্তু পরের অহিতের জন্য সত্য কথা বলতে পারবে না। ওই তো মানে ফেমাস এটা কাহিনীটা আছে তো, ফেমাস হ্যাঁ। কাহিনীটা বলবো, ওই যে ফেমাস ওই কাহিনীটা আছে। অশ্বত্থামা হতর মতো আর কি। না না, হ্যাঁ। একটা বলছি আমি, 2 মিনিট লাগবে। ওই একটা চোর রাজ্য থেকে চুরি করে পালাচ্ছিল, সৈনিকরা পিছনে ছিল কে? ধরবার জন্য। হ্যাঁ শুনতে বলো। পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ বলো, দেবজিৎ। হ্যাঁ। একটা চোর, একটা আগের রাজাদের যুগের রাজ্য থেকে চুরি করে পালাচ্ছিল চোর। তো সৈনিকরা ওর পিছনে লেগেছিল ধরবার জন্য। তো পালিয়ে 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 একটা ঋষিমুনির কুটিয়ায় আসে, কুটিয়ায় ঢুকে যায়। ওই ওই ঋষিটা দেখতে পারে। তখন ওকে খুঁজতে খুঁজতে সৈনিকরা আসে, জিজ্ঞেস করে যে সাধু মহারাজ, আপনি এখানে একটা চোর এদিক দিয়ে গেছে, আপনি কি দেখেছেন? তো ওই ঋষিমুনিটা কখনো মিথ্যে কথা বলেনি জীবনে। ও তখন বলে দেয়, হ্যাঁ, আমার কুটিয়ায় ও লুকিয়ে আছে। তো ওই চোরটা ধরা পড়ে, ওর ওর ওকে মেরে দেয়। তো এইবার এই ঋষিমুনিটার মৃত্যুর সময় যমরাজ এসে বলে যে তুমি অনেক বড় পাপ করেছো, তোমাকে নরকে যেতে হবে। তখন বললো যে পাপ কেন করলাম, আমি তো সত্য কথা বলেছি। বলে, হ্যাঁ তুমি সত্য কথা বলেছো, কিন্তু তুমি তো অন্য মানুষকে তো মারিয়ে দিলে, এটা তো সত্যি, এই সত্য কোনো মানে হয় না, এর সত্যতে ক্ষতি হয়েছে। একটা মানুষের দেহ পাপ হয়েছে, এই সত্য কথার অধর্ম হলো, ধর্ম কারেক্ট হলো। কারেক্ট কারেক্ট। এবং এখানে একটা কথা আছে, যখন ঠাকুরকে কুকুরে কামড়েছিল, তখন দাদুগুরুর কাছে যখন গেছে, দাদুগুরু তখন বলেছিল যে তুমি কুকুরকে কোনো সাপ দাওনি তো। তো এইটা হচ্ছে ব্যাপার। আবার ঠাকুরের মুখেই শোনা যে ওখানে তো 69-70-তে তো জঙ্গল, ওখানে ভাল্লুক ছিল। তো ওই শালবনির দিক দিয়ে আসছে, একটা ভাল্লুকের সামনে পড়েছে। তো ঠাকুরের কাছে চিমটা থাকতো, সাধুরা যে চিমটা রাখে, ওটা ভাল্লুকের মুখে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, ঢুকিয়ে দিয়ে তাও ভাল্লুক থেকে সরে গিয়ে চলে গেছে। তো সেটাও তো সত্য, ভাল্লুককে আঘাত তো করলো, কিন্তু সেটা নিজের বাঁচানোর জন্য। তো না, এখানে ধরুন এই যে আমি যেটা বলতে চাইছিলাম, যেটা দেবজিৎ বললো, সেটার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাইছি, ধরুন একটা আদালতে একটা বিচার হচ্ছে, ঠিক আছে? অ্যাজ আ উইটনেস কেউ একটা গেছে, গিয়ে সে সত্য কথা বললো, তার ফলে একজনের ফাঁসি হয়ে গেল, ঠিক আছে? তো এই যে ফাঁসিটা হলো, উইটনেসটা সত্য কথা যদি না বলতো তাহলে হতো না, বিকজ এভিডেন্সটা ওই ছিল হয়তো বা। এই যে এই পার্টিকুলার কনটেক্সটে আমি জিনিসটা বোঝার চেষ্টা করছিলাম এই মুহূর্তে, যে এই লাইনটা আমি কিভাবে ইন্টারপ্রেট করব। না, এখানে দুটো ব্যাপার আছে। সে যদি বোঝাতে খুনি হয়, হুম তুমি যদি সত্যি কথা না বলো, তুমি মানে আরেকজনের প্রতি অন্যায় করছো। হুম হুম
সে তো খুনি। হুম হ্যাঁ, তখন তো তোমাকে সত্য কথা বলতে হবে। হ্যাঁ, আবার এখানে একটা ব্যাপার আছে, মানে আমি একটা মানে কি বলবো, উম একটা সত্য সত্য ঘটনাই আমি তোমাকে বলছি। এটা আমার চেনাশোনার মধ্যে। তো ওরা ক্রিয়াবান। তো যে যে মানে একজন ভদ্রমহিলা, তার ছেলের বউ, ছেলে ড্রিঙ্ক করতো। তো ছেলে ড্রিঙ্ক করছে, ড্রিঙ্ক করতে করতে ছেলের বউ ছেলেকে মেরে দিয়েছে। ঠিক আছে, এবং সেটা সে হুম জানে। হ্যাঁ, তো হুম যখন ধরা হয়েছে তো বলেছে মদ খেয়ে এমনি মারা গেছে। তো যখন ওনাকে মানে পুরো এভিডেন্স কিন্তু মার্ডারের, যখন মাকে হুম জিজ্ঞেস করলো, মা বললো না 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 না, ও মারেনি, ওটা ইসের হলো। তো তারপরে মা আমাকে, ওর মাই বলেছে কথাটা, হ্যাঁ। তো হুম মা আমাকে যখন বলছে দেখো বিশ্বনাথ, আমি যদি ওখানে বলে দিই, ও তো জেলে চলে যাবে। ও যে ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওর দুটো মেয়ে ছিল ছোট ছোট, ওদের হুম কি হবে, ওদের কে দেখবে? হুম আর যে গেছে সে কিন্তু তার নিজের ছেলে। হুম 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 এই যে সত্য বা এ করা ফর দি ওয়াইডার বেনিফিট, হুম এইটা এইটা মানে এখানে তো সে সত্যটা বললো না, হুম হুম কিন্তু সেটা ওয়াইডার বেনিফিট, তার ছোট ছোট বাচ্চার দিকে তাকিয়ে সে বললো না। তা না হলে কি হতো, ছেলে তো গেছে, ছেলের হুম বউ জেলে চলে যেত, আর দুটো বাচ্চা অরফ্যান হয়ে যেত। তার তো বয়স হয়ে গেছে, সে কি আর দেখতে পাবে? তো সেখানে সে সত্যটা বললো না, কিন্তু ওয়াইডার ওয়াইডার ইসের জন্য সে বললো না। হ্যাঁ, এটাই হচ্ছে কনটেক্সটটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। যে হ্যাঁ, এটা বলবো, আমি সত্য বলবো কি বলবো না, ডিপেন্ড করছে যে ওই পার্সপেক্টিভের ওপরে, যে ওটা ওয়াইডার বেনিফিট যদি হয়, যে আমাকে তখন সত্য না বলাই ভালো, তখন বলবো না। হ্যাঁ, বাট ইন জেনারেল একটা সত্য জীবন, সৎ জীবন চালানো, এরকম ইনস্টান্সেস খুবই কম আছে জীবনে মানুষের। হ্যাঁ, আর ইন জেনারেল সৎ পথে থাকার চেষ্টা করব, এটাই তো বলা হচ্ছে, আর কিছু না। সেটাই সেটাই। না না, এই না লাইনটা হলো আমার একটুখানি। তুমি যে, হ্যাঁ অনেক সত্যিকারে এটা খুব ইজিলি বোঝা বা এটাকে অ্যাপ্লাই করা খুব মুশকিল। কিন্তু হ্যাঁ, তুমি যেটা বললে ওই কোর্টে আমি সত্যি কথা বললে ওর যদি ফাঁসি হয়ে যায়, যদি ফাঁসি হয়ে যায়, কারণ কি তোমার ওই এভিডেন্স দিলে সেই মুহূর্তে কি জাজ তোমার এভিডেন্সের জন্যই ওকে ফাঁসিতে হবে? এটা তো না। না তুমি চাও না, এভিডেন্সের, কারণ তুমি এভিডেন্স চাও সব না তো যে, মার্ডারের দিকে আছে, এভিডেন্স সব মার্ডারের দিকে আছে। না তাও তাও তুমি ওকে মারছো না, জাজ তখন মারছে। You are হ্যাঁ, not going to be guilty of that. কারেক্ট You are কারেক্ট। not put a knife into his stomach. That is হ্যাঁ, up to his judge. You are giving evidence based on what you should do, tell the truth. কারেক্ট। কারণ মা বুঝলে তো, দেখছে সেইটা একটু তার বুঝতে ছেলে হবে। তো চলে গেছে, এবার ছেলের বউ যদি চলে যায়, ছোট্ট ছোট্ট শিশুদেরকে দেখবে। তো সে ওয়াইডার এসে এসে মাকে জীবন দান করলো, যেভাবে দেখা যায়। হুম, তো ঠিক আছে। আর কোনো ইয়ে না থাকলে তো আমরা এগোতে পারি। না, এখানে একটা বলেছে না, এটা ইম্পর্টেন্ট আমার মনে হয়, এখানে একটুখানি আপনি যদি ভালো করে বলে দেন, যে কোনটা? প্রেয়ারটা আছে 39-এ, যে পার্টটা, হুম। যে বলা হচ্ছে, আমার বাক্য মনে প্রতিষ্ঠিত হোক, আমার মন বাক্যে প্রতিষ্ঠিত হোক। ওই যে পার্টটা, হে সপ্রকাশ ব্রহ্ম, তুমি আমার নিকট প্রকাশিত হও, হে বাক্য। কোথায় বলতো? হ্যাঁ, আহ, এটা 39 পেজের হ্যাঁ, থার্ড প্যারাটার পরের লাইনটা শুরু হচ্ছে, বা থার্ড প্যারাটাই, না থার্ড প্যারাটার পরে, ফোর্থ প্যারা, আমার বাক্য মনে প্রতিষ্ঠিত হোক। পেয়েছেন? মাঝামাঝি মাঝামাঝি। হ্যাঁ, হ্যাঁ, আমার বাক্য মনে প্রতিষ্ঠিত হোক, আমার হুম মন বাক্যে প্রতিষ্ঠিত হোক, হে হুম স্বপ্রকাশ ব্রহ্ম, তুমি আমার নিকট প্রকাশিত হও। হে বাক্য ও মন, তোমার আমার নিকট বেদের অর্থ আনায়নে সমর্থ হও। হুম। বাচনিক সত্য বলিব, এটা তো। হ্যাঁ, এই জায়গাটা, এই প্যারাটা।
এই প্যারাটা হ্যাঁ, এই প্যারাটা বেসিক্যালি এটা তো আমার ফাইনাল, দেখো যোগে তো ফাইনাল জার্নি কি, ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে তো সেই ব্রহ্মকে এক্সপিরিয়েন্স করা, আত্মজ্ঞান। হুম হ্যাঁ, তো ফাইনাল তো হচ্ছে সেটা। তো সেই হুম ট্রুথ, সত্য, তো সেই যে সত্য মানে জীবনের যে সত্য, হ্যাঁ সেটাই যেন আমার বাক্যে থাকুক, সত্য আমার বাক্যে থাকুক, সত্য আমার বাক্যে প্রতিষ্ঠিত হোক, মানে আমি মিথ্যার দিকে যাব না। হ্যাঁ, এবং সেই সত্যটা যদি আমি বলি তো ব্রহ্ম তো সত্য, তো হুম সেই সত্য আমার উপরে প্রকাশিত হোক, আমি সত্য বলিব, সত্যর দিকে থাকিব, যাতে সত্য আমার উপরে প্রকাশিত হোক। এবং তাতে আমি বেদের জ্ঞান বলিব, আমি মানসিক সত্য বলিব, এটার মানে হচ্ছে আমি মেন্টালি এবং সাইকোলজিক্যালি ট্রুথফুল থাকিব। মানে বেসিক্যালি আমি ক্রুকেড তার মানে মানুষ। যেটা ভাবছি ওইটাই বলছি, যেটা বলছি ওইটাই হ্যাঁ, ভাবছি, অনেকজন মানে আমি আছে একটা এটা। নেগেটিভ হুম, নেগেটিভ এনার্জির মানুষ হব না, হুম মানে মনে এক ভাবে বলি অন্য কিছু, সেটা এবং শোনা সরল যায় সাদাসিধা, তাহলে। মানে কিছু লোক আছে না, প্যাচকোস আছে, মিথ্যে বলছে, ওরকম হব না, সরল সাদাসিধে হব। হুম হুম হুম, এটার মানে হচ্ছে তাই। ঠিক আছে ঠিক আছে। রামকৃষ্ণদেব যেটা বলতে, মন মন মুখ এক করো করো। হ্যাঁ, তো চলো এবার ঠিক। এগোতে যাক। হ্যাঁ, ব্রহ্মচার্য। ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যের উচ্চতর অর্থ ব্রহ্মে বিচরণ বা ভগবানের সম্পূর্ণ আত্মসমর্পণ। মানব সাধনার চরম সোপানে উঠিয়া এই অবস্থা লাভ করিয়া থাকে। জীব দেহে পরমাত্মা বা চৈতন্য শ্বাস প্রশ্বাস রূপে অবিরল আসা যাওয়া করিতেছে। ওই পথে বিচরণ করাকে ব্রহ্মচর্য বলা হয়। প্রাণকর্ম বা ক্রিয়া করিতে করিতে শ্বাস স্থির হইয়া দৃষ্টি স্থির হয়, ইহা হইতে ক্রমশ বিন্দু স্থির হয়। বিন্দু স্থির হইলে ব্রহ্মচর্য পালন হইবে। অর্থাৎ যতটুকু শ্বাস স্থির হইবে, ব্রহ্মচর্য বা ইন্দ্রিয় দমনও ততটুকু হইবে। শাস্ত্রে বলা হয় বীর্য ধারণম ব্রহ্মচর্যম, অর্থাৎ বীর্য ধারণই ব্রহ্মচর্য। মানব শরীর সপ্ত ধাতুতে গঠিত, যথা রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা ও শুক্র। এই সপ্ত ধাতুর মধ্যে শুক্র বা বীর্যই প্রধান বা সকল ধাতুর সার। আমার আমরা যাহা আহার করি তাহা পরিপাক হইয়া 5 দিনে রসে পরিণত হয়। ওই রস 5 দিনে পরিপাক হইয়া রক্তে, রক্ত 5 দিনে মাংসে, মাংস 5 দিনে শুক্রে পরিণত হয়। আমাদের ভুক্ত দ্রব্য ক্রমান্বয়ে পরিপাক হইয়া বীর্যে পরিণত হইতে 1 মাসের অধিক, অর্থাৎ 35 দিন সময় লাগে। যে ব্যক্তি 5 সপ্তাহ মধ্যে বীর্যক্ষয় করে না, তার অর্ধরসের পরিমিত রক্তে 1 বিন্দু বিশুদ্ধ বীর্য উৎপন্ন হয়। 1 বিন্দু বীর্য রাশি রাশি অন্নাদি ভোজনে উৎপন্ন হয়। এই বীর্যই জীবের জীবনী শক্তি, প্রাণের অবলম্বন। বীর্য ধারণই হইল জীবন, বীর্যপাতই মৃত্যু। শাস্ত্রে বলা হইয়াছে মরণম বিন্দু পাতেন, জীবনম বিন্দু ধারণাৎ। চেস্টিটি ইজ লাইফ, সেন্সুয়ালিটি ইজ ডেথ। স্বয়ং মহাদেব বলিয়াছেন, যে ব্যক্তি ধৃত বীর্য ঊর্ধ্বরেতা, সে মানুষ নহে, সে দেবতা। তপস্তপইত্যাহো ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেত ভবেৎ দ্রষ্টু সদেব নতু মানব। অতএব বীর্যকে অবিকৃত, অসংকৃত ও অবিচলিত রাখিবার জন্য অষ্টাঙ্গ মৈথুন সর্বপ্রকারে বর্জন করিবে। শাস্ত্রে আছে তরণং কীর্তন কেলি স্পর্শনং গুজ্জ ভাষণম সংকল্প বসায়শ্চ ক্রিয়া নিবৃত্তি রেবচ এতন্ময়ী স্থূনমষ্টাঙ্গম প্রবদন্তি মনীষিণ বিপরীতং ব্রহ্মচর্য মনুষ্ঠেয়ং মুমুক্ষুভিঃ। অষ্টাঙ্গ মৈথুন হইল রতি বিষয়ক কথা শ্রবণ, কীর্তন, কেলি, প্রেক্ষণ
গুহ্য ভাষণ, সংকল্প, অধ্যাবসায় ও ক্রিয়া নিষ্পত্তি। ইহার বিপরীত ব্রহ্মচর্য। মুমুক্ষুগণের তাহার অনুষ্ঠান করা কর্তব্য। সুতরাং ব্রহ্মচর্য পরায়ণ সাধক কাম ভাবে কোন স্ত্রীলোকের অঙ্গ প্রত্যঙ্গ দর্শন স্পর্শন আদি পরিত্যাগ করিবে, ক্রীড়া পরিহাস বর্জন করিবে, জগতের নারীগণকে মাতৃবৎ দর্শন করিবে, সর্বতোভাবে মৈথুন বর্জন করিবে, এমনকি কামোদ্দীপক কথা শ্রবণ কীর্তন রূপ আলোচনা দিয়েও বিষবৎ জ্ঞান পরিত্যাগ করিবে। সর্বাবস্থায় বীর্যকে অবিকৃত রাখিয়া ব্রহ্মচর্য ব্রত অবলম্বন না করিলে ভগবত দর্শন বা আত্মসাক্ষাৎকার সুদূর করা হতো। ইহাই শাস্ত্রের নির্দেশ। তাই স্মৃতিতে উক্ত হইয়াছে, না বিরত দৃশ্য ঋতার ন শান্ত না সমাহিত না শান্ত মানস বাপি অজ্ঞানে নৈন মাপ্নুয়াৎ। অর্থাৎ যে ব্যক্তি শাস্ত্র নিষিদ্ধ পাপ হইতে নিবৃত্ত হয় নাই, যে অশান্ত অর্থাৎ ইন্দ্রিয় ভোগে রত, যে অসমাহিত অর্থাৎ চঞ্চল, যে অশান্ত মানস অর্থাৎ ফল কামনায় অত্যন্ত আসক্ত চিত্ত, সেই চৈতন্য স্বরূপ আত্মাকে লাভ করিতে পারে না। সে যদি বিদ্বান এবং ব্রহ্ম বিষয়ক বিচারবানও হয়, তথাপি অসদাচারী হইলে কেবলমাত্র বিদ্যা বা সুতীক্ষ্ণ বুদ্ধি দ্বারা এই আত্মাকে লাভ করিতে পারে না। সুতরাং যে ব্যক্তি দুষ্ট ব্যবহার ও ইন্দ্রিয় লালসা হইতে বিরত, সমাহিত চিত্ত ও সমাধি ফললাভে বীতস্পৃহ এবং উপযুক্ত আচার্যবান, তিনি প্রজ্ঞান দ্বারা আত্মাকে লাভ করেন। অতএব দেখা যাইতেছে যে আত্মজ্ঞান প্রাপ্তির জন্য সম্যক ব্রহ্মচর্য প্রতিপালন অত্যাবশ্যক। ভগবত ভক্তি বা পারমার্থিক জ্ঞান লাভ করা ব্যতীত ও যিনি দীর্ঘায়ু কামনা করেন, তিনিও এই ব্রহ্মচর্য পালনের দ্বারা নীরব দেহে দীর্ঘ জীবন লাভ তো করেনই, উপরন্তু সুস্থ স্বাভাবিক জীবন যাপন করিয়া দশের ও দেশের কল্যাণ সাধন করিতে পারেন। গুরুপদিষ্ট সাধন পথে দৃঢ় সংকল্পের দ্বারা অটুট ভাবে ব্রহ্মচর্য ব্রত অভ্যাস করিতে করিতেই ব্রহ্মচর্য সিদ্ধ হইতে পারা যায়। একমাত্র সুষুম্নায় প্রাণবায়ু প্রবাহিত হইতে থাকিলেই ব্রহ্মচর্য ব্রত প্রতিষ্ঠা হয়। তা হইলেই বীর্য লাভ হয়। ব্রহ্মচর্য প্রতিষ্ঠায়াম বীর্য লাভ। পাতঞ্জল। প্রাণবায়ুকে সুষুম্না পথে পরিচালিত করিতে না পারিলে বীর্য লাভ বা বিন্দু ধারণ হয় না। ব্রহ্মে বিচরণী ব্রহ্মচর্য ব্রত। সুষুম্নাই ব্রহ্মবিবর। এই সুষুম্না রূপ ব্রহ্মবিবরে বিচরণশীল হইলে আপনা হইতেই শুক্র রক্ষার শক্তি জন্মায়। এই শক্তি সম্পন্ন সাধকই ঊর্ধ্বরেতা। মনোপ্রাণ ব্রহ্মবিন্দুতে যুক্ত করিতে না পারিলে ঊর্ধ্বরেতা হওয়া যায় না। কূটস্থে বিন্দু ধারণই ঊর্ধ্বরেতা হওয়ার বা শক্তি সঞ্চয়ের মূল কথা। ব্রহ্মচর্য সুদৃঢ় হইলে সাধকের মধ্যে আত্মার এক প্রকার আশ্চর্য শক্তি এবং ব্রহ্মতেজের প্রাদুর্ভাব হয়। তাহার বাক্য সফল হয়। এরূপ ব্যক্তির মুখশ্রী বর্ধিত হয়। মানসিক সৌন্দর্যের বিকাশ হয়। সাধক ক্রমশ জন্ম মৃত্যুর বন্ধন অতিক্রম করিয়া সত্য বস্তুকে উপলব্ধি পূর্বক অমৃতত্বের অধিকারী হয়। অপরিগ্রহ। ব্রহ্মচর্য পালনের সঙ্গে সঙ্গেই অপরিগ্রহ অর্থাৎ ত্যাগ শক্তির অনুশীলন আবশ্যক। উহা হোক তা হোক, এইটি চাই সেইটি চাই, এইরূপ বিষয় তৃষ্ণার অধীন হওয়ার নাম পরিগ্রহ। কেবলমাত্র শরীর রক্ষার জন্য উপযুক্ত দ্রব্য গ্রহণকে অপরিগ্রহ বলিয়া গণ্য করা হয়। প্রাণ ধারণের জন্য উপযুক্ত দ্রব্য ভিন্ন, ভোগবিলাসের জন্য তুমি দ্রব্যের আহরণ এমনকি তাহার কামনাও করিবে না।
তাহা হইলেই তোমার অপরিগ্রহ ব্রত সফল ও সুদৃঢ় হইবে। ইহার সাহায্যে তোমার চিত্তে যোগোপযুক্ত বৈরাগ্যের বীজ উৎপন্ন হইবে। চিত্ত স্বভাবতই ধন, জন, দেহ ইত্যাদির প্রতি আসক্ত হইয়া থাকে। এই আসক্তি হইতেই বিক্ষিপ্ততা আসে এবং চিত্ত চঞ্চল হইয়া পড়ে। গুরুপদিষ্ট প্রাণায়ামাদি দ্বারা প্রাণবায়ুকে আজ্ঞাচক্রে স্থির করিলেই চিত্ত ধনাদি বিষয় পরিত্যাগ করিয়া চাঞ্চল্য রহিত হইয়া স্থির অবস্থা প্রাপ্ত হয়। ক্রমে আজ্ঞাভেদ হইলে সাধকের চিত্তে প্রজ্ঞার উন্মেষ হয়, যে প্রজ্ঞার সাহায্যে যোগী ভূত ভবিষ্যৎ বর্তমানের সর্ববৃত্তান্ত অবগত হইয়া জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞাতব্য বিষয় আত্মতত্ত্ব অবগত হন। মহর্ষি পতঞ্জলি বলিয়াছেন যে চিত্তের সংস্কারগুলিকে দৃঢ়ীভূত করিয়া ইহার স্বরূপ সাক্ষাৎকার করিলে যোগীগণ সকল জীবের পূর্ব জন্ম বিষয়ক জ্ঞান লাভ করে। সংসার সাক্ষাৎ করণাৎ পূর্ব জাতি জ্ঞানম, বিভূতিপাদ 18। সংস্কার সাক্ষাৎকার করিলে পূর্বজন্মের জ্ঞান হয়। সংস্কার সাক্ষাৎকার হইলে যে পূর্বজন্মের জ্ঞান হয় তা স্পষ্ট। পূর্ব জন্মেই সংস্কার সঞ্চিত হয়। সুতরাং সংস্কার মাত্রকেই যদি সমাধি বলে জ্ঞান শক্তিকে পুঞ্জীকৃত করা হয়, তবে সংস্কারকে সম্যক রূপে বিজ্ঞাত হওয়া যায়। তাতে কোথায়, কোন জন্মে, কি রূপে, কখন সেই সংস্কার সঞ্চিত হইয়াছে তাহাও জ্ঞানগোচর হইবে। গুরুপদিষ্ট পথে সাধনা দ্বারা চিত্ত সংযম হইলে স্মৃতিকে পূর্বজন্মের দিকে লইয়া যাওয়া যায়। অবশ্য স্মৃতিশক্তির পূর্ণ বিকাশ না হইলে ওইগুলো জানা সম্ভব হয় না। মনু বলিয়াছেন, वेदाभ्यासेन सततं शौचेन तपसैव च विग्रहेण च भूतानां जाति सरति पौर्विकीम्। যিনি সদা বেদাভ্যাসী, শৌচচার সম্পন্ন তপস্বী এবং সর্বভূতে অদ্রোহী, তিনি পূর্বজন্মের ঘটনা জানিতে সক্ষম। যোগী যাজ্ঞবল্লভের মতে যম 10 প্রকার, যথা अहिंसा सत्यमस्तेयं ब्रह्मचर्यं दयाजपं क्षमा धीतिर्मिताहार शौचस्तेते जमदशा। অর্থাৎ অহিংসা, সত্য, অস্তেয়, অচৌর্য, ব্রহ্মচর্য, দয়া, আর্জব, সারল্য, ক্ষমা, ধৃতি, ধৈর্য, পরিমিত আহার ও শৌচ, এই 10 প্রকার যম। অহিংসা, সত্য, অস্তেয় এবং ব্রহ্মচর্য সম্বন্ধে যাজ্ঞবল্ক্য মুনি আরো ব্যাপক ব্যাখ্যা প্রদান করিয়াছে। তাহার মতে সর্বত্র সর্বদা সকল অবস্থাতেই কায় মনোবাক্যে মৈথুন বর্জনই হইল ব্রহ্মচর্য। অরণ্য নিবাসী ব্রহ্মচর্য সমস্ত জ্যোতি নৈষ্ঠিক ইহাদিগের পক্ষে উক্ত রূপ ব্রহ্মচর্য বিধি উক্ত হইয়াছে। रीतावृतौ सदारेषु संगति मा विधानतः ब्रह्मचर्यं तवे तदेव्यक्तं गृहस्थाश्रमवासिनम्। সংসার শ্রমীদিগের যথাবিধি নিজ পত্নী সঙ্গতে ব্রহ্মচর্য নষ্ট হয় না। গৃহস্থাশ্রমে থাকিয়া সন্তান উৎপাদন করিয়াও আত্মোন্নতি লাভ করা যায়। পরম পূজ্যপাদ যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, বুদ্ধদেব, চৈতন্য, তুলসী দাস, কবির, ভাস্করানন্দ প্রভৃতি মহাপুরুষগণ ইহার উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা যাহাদের বংশধর সেই যোগী ঋষিগণ যথা শাণ্ডিল্য, কশ্যপ, ভৃগু, পুলস্ত্য, ভরদ্বাজ, বশিষ্ঠ, গৌতম, পরাশর সকলেই দ্বার পরিগ্রহ
ও সন্তান উৎপাদন করিয়াছিলেন এবং চিরজীবন যোগ সাধনায় রত ছিলেন। শুধু তাহাই নহে, যোগ সাধনায় নিরত থাকিয়া তাহাতে সিদ্ধি লাভ করিয়াছিলেন। তাই গার্হস্থ্য ধর্ম অবলম্বন করিবে পক্ষে বলা হইয়াছে যে প্রতি ঋতুকালে নিজ পত্নীর সহিত যথাবিধি যে গমন তাহাই তাহাদের ব্রহ্মচর্য। কোন কোন পণ্ডিতের মতে ক্ষত্রিয় ও সবৃত্তি নিরত বৈশ্যদিগের ও অনুরূপ ব্রহ্মাদিদের ব্রহ্মাদির শুশ্রূষাকেই শূদ্রদিগের ব্রহ্মচর্য বলে। নিয়ত গুরুজনের সেবার নামও ব্রহ্মচর্য। শ্রুতিতে উক্ত হইয়াছে যে চতুর্বর্ণের প্রত্যেকেরই মাতা, পিতা, আচার্য, মাতুল ও শ্বশুর এই পাঁচজন গুরু। তন্মধ্যে আচার্য, মাতা ও পিতা এই তিনজন প্রধান। পুনরায় এই তিনজনের মধ্যে পরমার্থিবিত একমাত্র আচার্যই শ্রেষ্ঠতম গুরু বলিয়া উক্ত হইয়া থাকেন। নিত্য কর্মানুষ্ঠানশীল ব্রহ্মবিদ প্রবর গুরু যাবৎ প্রসন্ন না হন তাবৎ শিষ্য ভৃত্য হইয়া তাহার সেবা করিবে। হ্যাঁ, এখানটা আমরা এ করতে পারি। তো বেসিক্যালি বলা হচ্ছে যে ব্রহ্মচার্য মানে হচ্ছে যে এটা লাইরি মহাশয় তো গৃহীদের দিয়েছে এই ক্রিয়াযোগ বা এই যোগ। তো ব্রহ্মচার্য মানে হচ্ছে যে উইদিন দি পেরিমিটার অফ সোসাইটি নর্মস আমরা যদি থেকে সাধনা করতে পারি তাহলে সে সাধনাকে ব্রহ্মচর্য সাধনা বলিবে। মানে যদি সামারাইজ করি এটার মানে হচ্ছে তাই। এবং আগেকার দিনের যোগীরা তারা সবাই গৃহস্থ গৃহী এবং ওই পেরিমিটার অফ দ্য সোসাইটিতে তারা বসবাস করেছে। তো এখানে কারুর কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, পুলকেশ। আমি একটা জিনিস জানতে চাইছিলাম, এইখানে যে বলছে প্রাণ কর্ম বা ক্রিয়া করিতে করিতে শ্বাস স্থির হইয়া দৃষ্টি স্থির হয়, ইহা হ্যাঁ, হইতে ক্রমশ বিন্দু স্থির হয়, বিন্দু স্থির হইলে ব্রহ্মচর্য পালন হইবে। হ্যাঁ, মানে এই বিন্দু স্থির ব্যাপারটা কি রকম? দেখো বিন্দু বিন্দু স্থির যেটা হচ্ছে যে যখন তোমার ক্রিয়া করতে করতে যখন প্রাণ স্থির হয়ে যায় তখন মনটা একটা বিন্দুতে চলে যায়। ঠিক আছে, সেই বিন্দুটা আবার সৃষ্টির সৃষ্টির যে ইয়ে বলবো পড়ে সৃষ্টি তত্ত্বে এটা পড়েছি সেই বিন্দু। তো মনটা সেই বিন্দুতে গিয়ে আটকে যায়। মনটা বিন্দুতে চলে যায় যদি স্থির হয় তখন তো আর সে এদিক ওদিক আর নড়তে পারবে না। তো যখন এদিক ওদিক নড়তে মনটা পারবেই না, মন যখন স্থির হয়ে গেছে তখন তো ব্রহ্মচার্য স্টেট তো চলে এলো না। দেখো ব্রহ্মচর্যে যা যা বলেছে সব কিন্তু মনের অবস্থা, এটা কিন্তু হুম। অ্যাকশনের অবস্থা নয়। আমাদের হোল বডি যদি আমরা দেখি তো বাকিগুলো তো কি বলবো, হাত পা এরা তো কোনো কর্ম করছে না। একে হাতকে হাত চলতে বললে হাত চলে যাবে, কিন্তু কর্ম হচ্ছে সব মনে যে পুরো হুম। জিনিসটাকে চালাচ্ছে। অতএব এখানে কিন্তু ভাবতে হবে সবকিছু মনে। আর তোমাকে যে ব্যথাটাও লাগে সেটা লাগে মনে, ইন্টারপ্রেট তো ব্রেন করছে। হ্যাঁ, সার্জারির সময় তো তোমাকে অ্যানাস্থেসিয়া দিয়ে দিচ্ছে, তুমি তো ব্যথাও পাও না। তো এই যে পুরো ব্যাপারটা হচ্ছে সেই ক্রিয়া করতে করতে তুমি যখন সেই স্টেটে পৌঁছে যাবে তখন এই যে মনের যে ব্রহ্মচর্য অবস্থা আপনি আপ আসবে। এটা মানে হচ্ছে সেটা। তো আচ্ছা। লাহিড়ী মহাশয় তো বলছেন ক্রিয়া করো আস্তে আস্তে সব চলে যাবে। হ্যাঁ, ঠাকুরও তাই বলতেন যে ওই সব জোর করে লোভ ব্রহ্মচর্য হয়ে জবরদস্তি করলে এগুলো হবে না। ক্রিয়া করতে থাকো, ক্রিয়া করতে করতে মন যখন সেই অবস্থায় আসবে তোমার ব্রহ্মচর্য আপনি আপ আসবে। তার জন্য তোমায় ভাবতে হবে না। তো এটা ইয়ে হচ্ছে অর্থ হচ্ছে সেটা। হুম। আর কারুর কোনো কমেন্ট আছে বা কিছু?
তো না থাকলে এর পরে না একটা খুব সুন্দর ইয়ে আছে, গল্প আছে এই এই ব্যাপারেই, প্রবৃত্তি আর নিবৃত্তি মার্গ, ব্রহ্মচর্য বা কর্মটা কোথায় হচ্ছে। তো তলায় না একটা গল্প আছে। তো অনিন্দ, তুমি গল্পটা পড়ো, আর নেক্সট সেশন থেকে এটাকে আজকে করে আমরা শেষ করব। তারপরে যে দয়া আর্জব, এটা আমরা নেক্সট সেশনে এই ব্যাপারটা করব। তো এই গল্পটা যদি পড়ো, এটা খুব ইন্টারেস্টিং, এটা ইসেও আছে, সদ্গুরু বাণীতেও আছে এই গল্পটা। ঠিক আছে। এটা ব্রহ্মচর্যের, বেসিক্যালি এটা গল্প দিয়ে যে ব্রহ্মচর্যর ইয়েটা কি, এটাকে পুরো বোঝানো হয়েছে। প্রবৃত্তি ও নিবৃত্তি সমভাব বুঝাইবার জন্যে পৌরাণিক এক আখ্যান শ্রী গুরুদেবের নিকট হইতে যেমন শুনিয়াছি তাহাই বলিতেছি। একবার গোপীগণ সহ শ্রীমতী রাধা অতি সন্তর্পণে শ্রীকৃষ্ণ অভিসারে যাইতেছেন। পথে দুর্বাসার আশ্রম, আশ্রমে অবস্থানকারী সাধু তপস্বীকে ভোজ্য উৎসর্গ করা কর্তব্য, তাই তাহাকে আহার্য দান করত গোপীর মণিগণ সহ শ্রীমতী রাধা রওনা হইয়াছেন। যমুনা নদী তখন জলে পরিপূর্ণ, অথচ যমুনা নদী পার হইয়া তাহাদের যাইতে হইবে। এমত অবস্থায় গোপীগণ দুর্বাসার নিকট পরস্পরে জানাইলেন, আমরা নারী জাতি অসহায়, শ্রীকৃষ্ণের বংশীধ্বনি আমাদিগকে পাগল করিয়াছে, তাই আমরা সহস্র গোপিনী আকুল হইয়া কৃষ্ণ অভিসারে গমন করিতে উদ্যত হইয়াছি। শ্রীমতী রাধা জানাইলেন, শাশুড়ি, ননদী, বৈরী সর্বদাই ছল করিয়া প্রভুর সঙ্গ করিতে হয়। যমুনায় গাগরি পূর্ণ করিয়া পুনরায় জলের জন্য যমুনার ঘাটে যাইতাম, কিন্তু আমরা নিতান্ত নিরুপায়। শ্রীমতী রাধার এই উক্তি ক্রিয়াবানের দৃষ্টিতে আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ। কামরাজ্যের শ্বাসের ঝড় উঠিয়াই থাকে, শ্বাস প্রশ্বাস রূপ ঝড় হইল শাশুড়ি। এই শ্বাসকে শান্ত করিয়াই আমাদের আনন্দ ধামে যাইতে হইবে। নবোদ্বার দিয়া আমাদের শক্তি সতত নির্গত হইতেছে। উক্ত পথে যদি সাধকের শক্তি সদাই নির্গত হইয়া যায়, তবে সাধকের শক্তি ক্ষয় হইয়া যায়, অধ্যাত্ম পথে অগ্রসর হওয়া যায় না। সুতরাং শ্বাস প্রশ্বাস রূপ শাশুড়ি এবং নবোদ্বার রূপে ননদী নয় নদী আমাদের বৈরী। আনন্দ ধামে পৌঁছাইতে হইলে সাধককে শ্বাসবিহীন অবস্থায় যাইতে হইবে। নয় নদী অর্থাৎ নবোদ্বার বন্ধ করিতে হইবে। তা হইলে নিভৃত নিকুঞ্জে প্রভু শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানো যাইবে। যা হোক, যমুনা পার হইবার উদ্দেশ্যে গোপরমণীগণ আকুল ভাবে মুনিবরের নিকট প্রার্থনা নিবেদন করিতেছেন। দুর্বাসা বলিলেন যে তিনি অঘাটে বসিয়া আছেন, গোপীগণের পথ ভুলি হইয়াছে এবং তথা হইতে যমুনা পার হইবার কোনো উপায় নাই। গোপরমণীগণ মুনির স্তুতি বন্দনা করিয়া পুনঃ পুনঃ তাহার সাহায্য প্রার্থনা করিলেন এবং তাহাদের মনোবিলাস পূরণ না হইলে তাহারা সকলে যমুনার জলে প্রাণ বিসর্জন দিবেন এবং মুনি তাহাদের সকলের প্রাণ বধের কারণ হইবেন বলিয়া তাহারা মুনিকে জানাইলেন। তদুত্তরে দুর্বাসা তাহাদের যমুনা নদী পার করাইয়া দিবার জন্যে তাহাদিগকে বলিলেন, তোমরা সকলে করজোড়ে প্রার্থনা করো, হে মা যমুনে, দুর্বাসা যদি অনাহারী হয় তাহা হইলে তুমি শুকাইয়া যাও। এইরূপ প্রার্থনায় যমুনা যখন সত্যই শুকাইয়া গেল, তখন গোপীগণ এই ভাবিয়া অবাক হইলেন যে তাহাদের প্রদত্ত রাশি রাশি খাদ্যদ্রব্য অবলীলায় ভক্ষণ করিয়াও
দুর্বাসা অনাহারী হইলেন কি রূপে? অতঃপর গোপীগণ সহ শ্রীমতী রাধা শ্রীকৃষ্ণের সমীপে গিয়া তাহার সঙ্গ লাভ করিয়া নিশি যাপন করিতে লাগিলেন। রাত্রি অবসান প্রায় হইলে নিজ নিজ গৃহে প্রত্যাবর্তনে অভিলাষী হইয়া গোপীগণ কৃষ্ণের নিকট যমুনা পার করিয়া দিবার জন্য প্রার্থনা জানাইলেন। শ্রীকৃষ্ণ গোপীগণের নিকট উত্তাল যমুনা পার হইয়া আসার কৌশল অবগত হইয়া তাহাদিগকে পুনরায় যমুনার নিকট তদ্রূপ প্রার্থনা করিতে বলিলেন। মাতো যমুনে, শ্রীকৃষ্ণ যদি ব্রহ্মচারী হয় তাহা হইলে শুকাইয়া যাও। এবং মৃদ বাক্য শ্রবণে গোপরমণিগণ মনে সংশয় দেখা দিল যে দুর্বাসা রাশি রাশি খাদ্য গ্রহণ করিয়া অনাহারী হইলেন কিরূপে, আবার শ্রীকৃষ্ণ সহস্র সহস্র গোপনারীর সঙ্গ করিয়াও ব্রহ্মচারী হইলেন কি প্রকার? দুর্বাসার নিকট এই সংশয়ের নিরসন করতে শ্রীকৃষ্ণ কর্তৃক আদিষ্ট হইলেন। গোপরমণিগণ সহ শ্রীমতী রাধা দুর্বাসার নিকট উপনীত হইয়া জিজ্ঞাসাবাদ করিতে লাগিলেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হুম। এরপরে তো আর তারপর কিছু নেই। তারপরে আছে দুর্বাসা তদুত্তরে বলিলেন। এটা কোন জায়গাটায় আছে? হ্যাঁ, দুর্বাসা তদুত্তরে বলিলেন, আমি আহার্য গ্রহণ করিবার জন্য ব্যস্ত হই নাই, তোমরা আহার্য দান করিয়াছ। শ্রীকৃষ্ণ বিহার করিবার জন্য ব্যাকুল হয় নাই এবং বিহার নিন্দনীয় বলিয়া পরিত্যাগও করেন নাই। সুতরাং ইহাই সাব্যস্ত হইতেছে যে ভোগ করিবার জন্য পাগল হওয়া নহে বা ভোগ্য বস্তু ত্যাগ করিবার জন্য উদ্গ্রীব হওয়া নহে, অর্থাৎ ভোগের প্রতি অনুরাগও নাই এবং বিদ্বেষও নাই। এই প্রকার এক দুর্লভ অবস্থা প্রাপ্ত হওয়া কাম্য। উক্ত অবস্থাতেই আমি খাদ্য গ্রহণ করিয়াও করি নাই, শ্রীকৃষ্ণ বিহার করিয়াও করেন নাই। তাৎপর্য হইল বিদ্বেষও নাই, অনুরাগও নাই, ইহাই বিতৃষ্ণা। সহস্র ভোগ এবং ভোগ্য বস্তু আসিলেও ক্ষতি নাই, যাইলেও ক্ষতি নাই। সেই হিসেবে আমি আহার করিয়াও করি নাই, কৃষ্ণ বিহার করিয়াও করেন নাই। সুতরাং উক্ত যে মানসিক অবস্থা, যাহাতে প্রবৃত্তিও নাই নিবৃত্তিও নাই, অর্থাৎ উভয়ই তুল্যমূল্য প্রবৃত্তি ও নিবৃত্তির সমভাব, তাহাই আর্য। এই বিষয়টি অনুভবের অপেক্ষা রাখে। ইহা গুরুব্রক্ত গম্য বটে। এই প্রসঙ্গে বিদ্বেষ বলিতে শত্রুতা, বৈরিতা, ঈর্ষা ইত্যাদি বুঝিতে হইবে। অনুরাগ বলিতে আসক্তি, প্রবৃত্তি এবং বিতৃষ্ণা বলিতে অনিচ্ছা বোঝায়। উচ্চপাদ লাহিড়ী মহাশয় ভাষায় অনিচ্ছার ইচ্ছাই কর্ম। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, জানা হ্যাঁ, সুখেনু। দাঁড়াও। দুঃখেষ্বনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বীতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর্ম নিরীক্ষতে। বাহ। দুঃখে যিনি উদ্দেশ শূন্য, সুখে প্রিয় স্পৃহাহীন, অনুরাগ ভয় ও ক্রোধবিহীন, সেই ব্যক্তি স্থিতধী মুনি। বিহার পরাবস্থা প্রাপ্ত যোগীর কোনো বস্তুর প্রতি অনুরাগও নাই, বিদ্বেষও নাই। সুখ দুঃখাদি যাহাই আসুক না কেন, কোনো বিষয়ই তাহাকে বিচলিত করিতে পারে না। প্রবৃত্তি নিবৃত্তি উভয়তেই তাহার চিত্তে সাম্যভাব অক্ষুণ্ণ থাকে। ইহাই আর্য। আর্য। তো এটাতে বোঝা গেল যে ইয়েটা কি, ব্রহ্মচর্যটা কি। তো বেসিক্যালি এটা হচ্ছে নন অ্যাটাচমেন্ট। আমি কিছুতে বাধাও দেব না, আবার কিছুতে নিজের থেকেও চাইবো না। প্রকৃতির নিয়মে যা আসছে তা আমি গ্রহণ করিব। আর ওই গীতার শ্লোকে যে যে ব্রাহ্মী স্থিতি, এটাই হচ্ছে ব্রাহ্মী স্থিতি। যে সুখে মানে সুখেও আমার কোনো এফেক্ট নেই, দুঃখেও আমার কোনো এফেক্ট নেই। সেই ক্রিয়ার এটাই আসল পরাবস্থা।
যেখানে গিয়ে যে যে বললে না মন বিন্দুতে আটকে আছে, মন বিন্দুতে আটকে আছে, না চঞ্চল হবে, না সে সুখেও আনন্দিত হবে, না দুঃখেও চঞ্চল হবে, সে তো স্থির অবস্থা। এটাকেই বলা হয় ব্রাহ্মী স্থিতি। আর ক্রিয়ার পারফেক্ট, এটাও হচ্ছে ক্রিয়ার পারফেক্ট পরাবস্থা। তো এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বা কমেন্ট থাকলে। এই গল্পটা তো গুরুজি বলতেন প্রচুর। হ্যাঁ হ্যাঁ, এই হুম, ঠাকুর এই গল্পটা বলেছেন, ঠাকুর অনেকবার এই গল্পটা বলেছেন, এই গল্পটা ইসেও আছে, সদ্গুরুবাণীতেও আছে। হুম হুম। এটাই তো পারফেক্ট ব্রাহ্মী স্থিতি, যে হ্যাঁ হ্যাঁ। আসছে অ্যাটাচমেন্ট নেই। এবং ব্রহ্মচার্য বলতে কাকে বোঝায়, যে হুম, ব্রহ্মচর্যটা মনে। ঠিক ঠিক। তো হ্যাঁ, হুম। কারো কোনো প্রশ্ন আছে বা কোনো না, কমেন্ট এখানে? হ্যাঁ বলো। কেউ একটা কিছু বলছিল মনে হয়। আচ্ছা, কেউ কিছু বলছিল মনে হলো। না, 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 সেরকম প্রশ্ন আর এখানে নেই তো। হ্যাঁ, কারণ এটা তো সেলফ এক্সপ্লেনেটারি জায়গা। আর হ্যাঁ এই গল্পটা পুরো পুরো ব্যাপারটাকেই, তত্ত্বটাকে গল্প দিয়ে ঠাকুর খুব সুন্দর বুঝিয়ে দিয়েছেন। তো যাই হোক, তাতে থাকলে আমরা আজ এখানেই শেষ করি। এর পরের যেটা হবে সেটা পরের শনিবার হবে। এবং সেই দিন এই কি বলে যম আসন নিয়ম প্রাণায়াম এর উপরে আমরা আলোচনা করব। আর এর পরের শনিবার কৃষ্ণানন্দজি আমাদের মধ্যে আসবেন। তো আমরা ওনার সঙ্গে এই ব্যাপার নিয়ে কারণ ক্রিয়াযোগের তো আসল টেকনিক শুরু হয়েছে, তো ওনার সঙ্গে আমরা আলোচনা করব। কল্যাণদাও থাকবেন, উনিও থাকবেন। ঠিক আছে, তো এই বলে শেষ করছি। জয় গুরু। জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু। গুরু, জয় গুরু।